নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি পুর ভরা চাল কুমড়োর বড়া। আর কোনো রকম সেদ্ধ করার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে বানিয়েছি। এভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। গরম গরম ডাল ভাতের সঙ্গে যদি পরিবেশন করেন আর কিছুই লাগবে না। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে এখানে একটা নিয়েছি চাল কুমড়ো। এবার আমি এই কুমড়োটাকে কেটে নেব। প্রথমে এভাবে একটা লম্বা দাগ দিয়ে নেব। কুমড়ো বা লাউ এভাবে কিন্তু প্রথমেই কাটা যায় না, একটু আঁচড় দিয়ে নিতে হয়। এভাবে দু টুকরো করে নিলাম। এবার এক সাইড আমি রেখে দেব, আর এই টুকরোটা দিয়ে আমি রেসিপিটা করব, তার জন্য বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন। প্রথমে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি টুকরো করে নেব। এই যে এরকম করে টুকরো করে নিলাম। এখন আমি পিস করে নেব। এই যে এরকম করে নিয়েছি। খুব বেশি মোটা করব না, তার কারণ আমি কিন্তু সেদ্ধ করে বানাবো না। সেদ্ধ করে বানালে আমার একদমই ভালো লাগে না, পানসে হয়ে যায়। তাই সেদ্ধ না করে এই যে এরকম করে কেটে দিয়েছি। আর এভাবেই আমি সবগুলো কেটে নেব। সবগুলো কুমড়ো কেটে নিয়েছি, আর এই যে এরকম করে কেটেছি প্রত্যেকটা। এখন এগুলোকে ধুয়ে নেব, তার জন্য একটা গামলাতে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব লবণ। আমি হাত দিয়ে দেব যেন বেশি না হয় লবণটা। আর একটু উল্টো করে নিচ্ছি যেন সব দিক থেকে লবণটা লাগে। এবার দেব হলুদের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। এখন আমি খুব সুন্দর করে মেখে নেব, সব দিক থেকে যেন লাগে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োটা। আমি মেখে নিয়েছি ভালো করে। এবার এগুলোকে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। এখন একটা ব্যাটার রেডি করে নেব, তার জন্য আমি এখানে চালের গুঁড়ি আর বেসনটা সমান পরিমাণে নিয়েছি। একটা বড় বাটিতে নিয়ে নেব। দিয়ে দেব সামান্য লবণ। লবণটা খুব কম দিচ্ছি, তার কারণ আমি কুমড়োতে লবণ মেখে নিয়েছি, যেন বেশি না হয়। তার জন্য প্রথমে অল্প করেই দিয়ে দিলাম। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য, আর জিরে গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা গুলিয়ে নেব। জলটা একবারে দেব না, তাহলে ব্যাটার একদম পাতলা হয়ে যেতে পারে। তাই আমাদের যেরকম ব্যাটার লাগবে সেটা বুঝে আমি বানিয়ে নেব ব্যাটারটাকে। আর খুব ভালো করে ফেটিয়ে নেব। এই যে দানা দানা আছে, এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু জল লাগবে। ব্যাটার খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, এবার কিন্তু কোনো দলা নেই। আর আপনারা চাইলে এখানে কালো জিরেও দিয়ে দিতে পারেন, তবে আমি কালো জিরেটা দেব না, এমনিতেই বানিয়ে নেব। এবার এখানে নিয়েছি আমি বড় চামচ দিয়ে 1 চামচ কালো সর্ষে, আর এটাকে 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব জল সহ। আর এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আর আদা কুচি। আর এখানে নিয়েছি নারকেল। নারকেলটা দিলে কিন্তু খুব ভালো লাগে। অল্প একটু লবণ দেব, অল্প জল দিয়ে দেব। এবার ঢাকনা লাগিয়ে এগুলোকে পেস্ট করে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটাকে গরম করে নেব। এবার দিয়ে দেব কয়েক দানা কালো জিরে, আর একটু দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা তেলের মধ্যে দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে। আর পেস্ট করে রাখা সর্ষে নারকেলটা দিয়ে দেব।
আর দিয়ে দেবো 1 চিমটি লবণ। আমি লবণটা সর্ষেতেও দিয়েছিলাম বাটাতে, তাই অল্প করে দিচ্ছি যেন বেশি না হয়। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা চাইলে সর্ষেটাকে কাঁচা দিয়েও বানিয়ে নিতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে। মানে এই যে পুরটা যে ভেজে নিচ্ছি, এটা না ভেজে কাঁচাও কিন্তু সরাসরি দিয়ে দিতে পারবেন। পুরটাকে প্রায় 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন কড়াইতে লেগে আসছে, একদম শুকনো হয়ে গেছে পুর। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে ঠান্ডা করে নেব। চাল কুমড়োগুলো রেস্টে রাখার জন্য দেখুন কতটা জল বেরিয়েছে আর অনেকটাই সফট হয়ে গেছে। এভাবে যদি আপনারা সেদ্ধ না করে বানান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাটা হয়েও যাবে আর খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে যদি লবণটা মেখে রেখে দেন। আর খেতেও ভালো লাগবে, লবণ ঢুকবে ভালো করে। এখন আমি 1 চামচ পুর নিয়ে নিলাম, এবার এর মধ্যে ভরে দেব। পুরটা একটু বেশি করেই দিচ্ছি, এরপর আমি চাপ দিয়ে বের করে নেব। যেটা বাড়তি থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এই যে আমি এরকম ভরে দিলাম, এবার এই যে চাপ দিয়েছি বেরিয়ে গেছে। এবার হাত দিয়ে একটু কেচে নেব। এই যে দেখুন একটাতে পুর ভরা হয়ে গেল আর এভাবেই আমি সবগুলো ভরে নেব। আমাদের সবগুলো পুর ভরা হয়ে গেছে আর আমি যতটুকু পুর বানিয়েছিলাম দেখুন একদম ঠিকঠাক হয়ে গেছে। এখন গ্যাসে একটা প্যান বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। এখন ব্যাটারের ঢাকনাটা খুলে নেব, একটু নেড়ে নেব। এভাবে একটু রেস্টে রাখলে কিন্তু খুব ভালো হয়। এখন আমি 1 পিস চাল কুমড়ো নিয়ে নিলাম, আমি একসঙ্গে 2 পিস নিয়ে নিলাম। এখন ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব ভালো করে। তেলটাও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এবার উপর থেকে একটু তেল ছিটিয়ে দেব, তাহলে উপরটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যাবে। আর আমি 2 পিস করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে একসঙ্গে বেশি করেও ভেজে নিতে পারবেন। 1 মিনিট পর এখন আমি উল্টে দেব। আর এই বড়াগুলো লো টু মিডিয়াম আঁচেই ভাজবেন, তাহলেই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু ভাজাটা ভালো করে হবে না। এখন আবারও উল্টে দেব। আর যে পর্যন্ত ভালো করে সেদ্ধ না হয় আমি উল্টে পাল্টে ভেজে নেব, আর একটা সুন্দর কালারও আসবে ভাজতে ভাজতে। এবার দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসছে আর চাল কুমড়োগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব আর এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন আর কিছুই লাগবে না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।